আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। আমি মূলত আপনাদেরকে টেন্স নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি টেন্সের একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্সটাকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাকে বাজি ধরে বলতে পারি আজকের ভিডিও দেখার পরে প্রেজেন্ট টেন্স নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে পাস্ট টেন্স, ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব এবং যদি সম্পূর্ণ ভিডিওগুলো আপনি দেখেন, সম্পূর্ণ প্লেলিস্টটা আপনি শেষ করেন, তাহলে ইনশাল্লাহ টেন্স নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। আমি আপনাদেরকে মূলত ইংলিশ গ্রামারটাকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। ইংলিশ গ্রামার নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আমি আপলোড করছি। আপনাদেরকে অনুরোধ করব আপনি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, শুরু থেকে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ইংলিশ গ্রামার সম্পর্কে আরও অনেক বেশি বিস্তারিত জানতে পারবেন। আমি আছি জিসান আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, সেই জন্য এটাকে আমরা বলবো বর্তমান টেন্স আর কি। মানে যেই টেন্সটা বর্তমান সময় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর কি। টেন্স মানে হচ্ছে কাল, তো প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। তো প্রেজেন্ট টেন্স মানে কী হবে তাহলে? যে টেন্সগুলা বর্তমান সময়কে নিয়ে আলোচনা করে, বর্তমান সময় মানে কি আজকের সময় নিয়ে আলোচনা করে, আজকের কথা নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যে টেন্সগুলো মূলত বর্তমান সময়কে নির্দেশ করে। যেমন আপনার হি রিমেম্বার্স মাই নেম, সে আমার নাম মনে রাখে। এটা দ্বারা বর্তমান সময়ের একটা সাধারণ ঘটনাকে বোঝাচ্ছে যে সে আমার নাম মনে রাখে। এটা একটা সাধারণ ঘটনা এবং এটা বর্তমান সময়কে নির্দেশ করছে, সেই জন্য এটা হবে আপনার প্রেজেন্ট টেন্স। করিম ইজ রাইটিং, করিম লিখছে। করিম এই মুহূর্তে এখন বর্তমানে লিখছে, যেটা দ্বারা একটা বর্তমান সময়কে বোঝাচ্ছে এবং আজকের সময়টাকে নির্দেশ করছে, সেই জন্য এটা হবে আপনার এটা রাইটিং না, এটা হবে ওয়েটিং। করিম ইজ ওয়েটিং মানে হচ্ছে করিম অপেক্ষা করছে, মানে সে এখনও অপেক্ষা করছে, অপেক্ষমান, যেটা তারা বর্তমান সময়কে বোঝাচ্ছে, সেই জন্য এটাও প্রেজেন্ট টেন্সের উদাহরণ। করিম হ্যাজ সার্ভড, করিম পরিবেশন করেছে। করিম পরিবেশন করছে সেটা আজকেই করেছে, যে করিম পরিবেশন করেছে, এবং এটা দ্বারাও বর্তমান সময়কে নির্দেশ করছে যে করিম এখন পরিবেশন করেছে, সেজন্য এটাও হবে আপনার প্রেজেন্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করি। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বারা কী করা হয়? বর্তমানের যে সাধারণ ঘটনাগুলো আছে সেগুলো প্রকাশ করা হয়। আর অভ্যাস, আমাদের যে অভ্যাসগুলো রয়েছে, আমরা যে দাঁত মাজি, প্রতিদিন আমরা নামাজ পড়ি, এই ধরনের অভ্যাসগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বারা প্রকাশ করি। তাছাড়া চিরন্তন সত্য যে ঘটনাগুলো রয়েছে, যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, ক্ষমা মহৎ গুণ, এ ধরনের যে চিরন্তন সত্য বাক্যগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। তাছাড়া বর্তমানে চলমান কোনো কাজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এবং এটার ফলাফল যদি বিদ্যমান থাকে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। এবং কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও যদি চলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এই প্রত্যেক প্রকার টেন্সকে একটু ভেঙে ভেঙে আলোচনা করি, তাহলে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্স, এই টেন্স দ্বারা বর্তমানে সাধারণ কোনো কাজ করা, চিরন্তন সত্য এবং প্রতিদিনের অভ্যাসকে বুঝিয়ে থাকে। বর্তমানে কোনো সাধারণ কোনো কাজ করা বলতে আমি পড়ি, আমি মাছ ধরি, আমি বাজারে যাই, তারপরে আপনার আমি খেলাধুলা করি, আমি টিভি দেখি, এ ধরনের হচ্ছে বর্তমানে সাধারণ কোনো কাজ করা। তাছাড়া যে চিরন্তন সত্য বাক্যগুলো রয়েছে, যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, তারপর সূর্য পূর্ব দিকে ওঠে, বরফ পানিতে ভাসে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দেশপ্রেম একটি মহৎ গুণ, এই ধরনের চিরন্তন সত্য বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ। তাছাড়া আমাদের যে অভ্যাসগুলো রয়েছে, আমি প্রতিদিন নামাজ পড়ি, আমি প্রতিদিন ওষুধ সেবন করি, আমি প্রতিদিন টিভি দেখি, আমি প্রতিদিন ব্যায়াম করি, এই যে প্রতিদিনের যে অভ্যাসগুলো রয়েছে সেটাকেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বারা প্রকাশ করি। যেমন বর্তমানে সাধারণ কোনো কাজ, হি অ্যাকসেপ্টস মাই গিফট, সে আমার উপহার গ্রহণ করেছে, সেটাও একটা বর্তমানে সাধারণ কাজ। আই অ্যাডমায়ার ইউর কনফিডেন্স, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। আই প্রেস ইউর কনফিডেন্স, আমি তোমার আত্মবিশ্বাসের প্রশংসা করি, এটাও বর্তমানে একটা সাধারণ কাজকে বোঝাচ্ছে। আমি খেলি, আই রিড, সে যায়, হি গোস, এ ধরনের বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তাছাড়া যে চিরন্তন সত্য বাক্যগুলো রয়েছে, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, এই ধরনের বাক্যগুলোও হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ, যেগুলো দ্বারা ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য বাক্যগুলো বোঝানো হয়, সেগুলো আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স।
তারপরে আপনার প্রতিদিনের যে অভ্যাসগুলো থাকে, আই গেট আপ এট 5 AM এভরিডে, আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। শি ড্রিঙ্কস কফি ইন দ্য আফটারনুন, সে বিকেলবেলা কফি খায়, যেটা দ্বারা আপনার অভ্যাসকে বোঝাচ্ছে, আপনার প্রতিদিনের অভ্যাস, সেগুলোকেও আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বারা প্রকাশ করবেন। যেমন আমি প্রতিদিন বাজারে যাই, আমি প্রতিদিন টিভি দেখি, আমি প্রতিদিন পড়াশোনা করি, আমি প্রতিদিন 10 ঘন্টা পড়াশোনা করি। এই ধরনের বাক্যগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স আর কি, যেটা দ্বারা আপনার অভ্যাসকে বোঝানো হয়। তার মানে আমরা বুঝলাম প্রেজেন্ট সিম্পল টেন্স দ্বারা বর্তমানের সাধারণ কোনো কাজ করা, চিরন্তন সত্য বাক্য এবং প্রতিদিনের যে অভ্যাস আছে সেটাকে বুঝিয়ে থাকে। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। যেমন আই রিড, হি ওয়ার্কস। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে। হি ওয়াক হবে না, তখন হি ওয়ার্কস হবে। শি সিংস হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে অ্যাজ বাই এস হবে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V1। যেমন দেখেন এখানে আই হচ্ছে সাবজেক্ট আর রিড হচ্ছে আপনার V1। একটা ভার্বের 3টা ফর্ম থাকে, V1, V2, V3। মেক, মেড, মেড, সেজন্য এখানে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্মটা V1টা, এবং রিড এর আরও 2টা ফর্ম হচ্ছে র্যাট, র্যাট। তো এখানে বসবে বেস ফর্মটা, কিসের জন্য? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের বেস ফর্ম বসে, এটাকে আমরা V1 বলি সংক্ষেপে। কিছু কিছু ক্ষেত্রে অবজেক্টও বসতে পারে, যেমন এখানে দেখেন এই বাক্যে এটাতে কিন্তু সাবজেক্ট প্লাস অবজেক্ট ভার্ব রয়েছে, এখানেও দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, কিন্তু এই বাক্যে খেয়াল করেন শি সিংস আ সং, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব এবং এটা হবে আপনার অবজেক্ট আ সং। এখন এটা কেন অবজেক্ট হবে সেটা বোঝার জন্য আমি অলরেডি অবজেক্ট কাকে বলে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তাছাড়াও আমি আবারও বলছি, আপনি ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবেন, সেই কারণে আমি সিংস ভার্বকে যদি কী দ্বারা প্রশ্ন করি তাহলে অ্যা সং এই উত্তরটা পাওয়া যাবে, সেই জন্য এটা হবে অবজেক্ট। শি সিংস আ সং, এখানে এটা হচ্ছে অবজেক্ট। তাছাড়া হি লাভস বুক, এখানে এটা হবে ভার্ব এবং এটা হবে অবজেক্ট। অবজেক্ট সবসময় কোনো বস্তুর নাম অথবা কোনো ব্যক্তির নাম হবে, এখানে বুক হচ্ছে বস্তুর নাম, অ্যা সং হচ্ছে বস্তুর নাম। তাহলে হি লাভস বুক, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব এবং বুক হচ্ছে আপনার অবজেক্ট। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বুঝবো। আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার আগে কন্টিনিউয়াস শব্দটার অর্থ বুঝতে হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, কন্টিনিউয়াস যেটা দ্বারা চলমান কোনো কাজকে বোঝাচ্ছে, চলন্ত কোনো কাজকে বোঝাবে। যেমন একটা বাস কিন্তু চলমান, এইরকম আর কি, চলমান কোনো কাজকে বোঝানো। যেমন আমি এখন পড়াচ্ছি, এই কাজটা হচ্ছে চলমান, আপনি শুনছেন, এটা একটা চলমান কাজ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বর্তমানে চলছে সেরকম কোনো কাজকে বোঝাবে। যেমন আপনার তানিয়া ইজ কুকিং, তানিয়া এই মুহূর্তে রান্না করছে, সেজন্য আমরা বলবো তানিয়া ইজ কুকিং। আই এম রিসাইটিং আ পোয়েম, আমি একটা কবিতা আবৃত্তি করছি। এই যে কবিতা আবৃত্তি করছি বর্তমানে, এই বর্তমানে চলমান একটা কাজ, সেজন্য এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ক্লাইম্বিং আ ট্রি, সে একটা গাছে চড়ছে এবং সে বর্তমানে একটা গাছের উপর উঠছে বা চড়ছে, সেটাকে আমরা ক্লাইম্বিং বলতে পারি। হি ইজ ক্লাইম্বিং আ ট্রি। দে আর কম্পিটিং উইথ 100 স্টুডেন্টস, তারা 100 জন স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করছে। দে আর কম্পিটিং উইথ 100 স্টুডেন্টস, তারা 100 জন ছাত্রের সাথে প্রতিযোগিতা করছে, বর্তমানে করছে, সেজন্য এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস অ্যামিসার হবে প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এখানে বিং মান হচ্ছে ভার্বের সাথে আইএনজি। যেমন খেয়াল করেন কুক এটা হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি বসেছে। রিসাইট হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখানে ক্লাইম হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। কম্পিট হচ্ছে ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে সাবজেক্ট বসবে তানিয়া, আই, হি, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। তারপরে এটার সাথে সাবজেক্ট অনুসারে অ্যামিসার বসবে। যেমন আপনার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম বসবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে, সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে আর বসবে। তাছাড়া সাবজেক্ট যদি আপনার সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল হয় সেক্ষেত্রেও আর বসে। যেমন ইউ আর বিউটিফুল, ইউ আর কুকিং, ইউ আর ড্যান্সিং, সেক্ষেত্রেও আর বসে। সাবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি। আরেকটা স্ট্রাকচার রয়েছে, সবসময় যে এটা থাকবে তা না, মাঝে মাঝে এটার সাথে কিন্তু একটা অবজেক্টও থাকতে পারে, মানে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভিং প্লাস অবজেক্ট। যেমন দেখেন প্রথম বাক্যে সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস আপনার ভিং, কিন্তু দ্বিতীয় বাক্যে খেয়াল করেন সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস আপনার ভার্বের সাথে আইএনজি প্লাস এখানে আ পোয়েম হচ্ছে আপনার অবজেক্ট। হি ইজ ক্লাইম্বিং হোয়াট আ ট্রি, এখানে আ ট্রি হচ্ছে অবজেক্ট। দে আর কম্পিটিং উইথ 100 স্টুডেন্টস, এখানে এটা আপনার অবজেক্ট হবে না। দে আর কম্পিটিং উইথ 100 স্টুডেন্টস, তারা 100 জন স্টুডেন্টের
এখানে এটা অবজেক্ট হবে, এখানে এটা অবজেক্ট হবে আর কি। তাই সব বাক্যে কিন্তু আপনার অবজেক্ট থাকে না, যেমন এই বাক্যে অবজেক্ট নেই, তারপরে এই বাক্যেও অবজেক্ট নেই। দে আর কম্পিটিং উইথ 100 স্টুডেন্টস। আচ্ছা, তাহলে আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু দেখি। একটু আগে শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনও বিদ্যমান, এই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। যেমন আই হ্যাভ টেকেন আ কাপ অফ কফি, একটু আগে শেষ হয়েছে বলতে যেমন মনে করেন আমরা বলি না অনেক সময় আমি খেলেছি, আমি খেয়েছি, আমি গোসল করেছি, আমি বাজারে গিয়েছি, যে কাজটা একটু আগে শেষ হবে এবং একটা ফলাফল এখনও বিদ্যমান। যেমন ফলাফল বিদ্যমান এই কথাটার অর্থ কী? যেমন আপনি যদি খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার ক্ষুধা থাকবে না, এটা হচ্ছে ফলাফল বিদ্যমান। তারপর আপনি যদি জিম করেন তাহলে আপনাকে কিন্তু ক্লান্ত দেখাবে, এটা হচ্ছে ফলাফল বিদ্যমান। যদি আপনি এখন 1 কাপ কফি খান তাহলে অবশ্যই আপনার আরেক কাপ কফি খেতে ইচ্ছে করবে না, আপনাকে একটু চাঙ্গা দেখাবে, সেটা হচ্ছে ফলাফল বিদ্যমান। যেমন আপনি যদি গোসল করেন, যে আপনি যদি বলেন আমি গোসল করেছি, তাহলে মানে আপনার চুল ভেজা থাকবে, আপনার শরীরটাকে একটু শান্ত দেখাবে, আপনার চেহারাটা একটু প্রশান্ত দেখাবে, আপনাকে একটু ফ্রেশ দেখাবে, সেটা হচ্ছে ফলাফল বিদ্যমান। যেমন আই হ্যাভ টেকেন আ কাপ অফ কফি, আমি 1 কাপ কফি খেয়েছি। এখন কফি খাওয়ার ফলে আপনাকে একটু চাঙ্গা দেখাচ্ছে, যে চাঙ্গা আপনাকে দেখাচ্ছে সেটা হচ্ছে ফলাফল বিদ্যমান। করিম হ্যাজ এক্সারসাইজ, করিম ব্যায়াম করেছে। এখন কেউ যদি ব্যায়াম করে, যদি বলে আমি ব্যায়াম করেছি, তাহলে তার অবশ্যই ঘাম বের হবে, তাকে ক্লান্ত দেখাবে, এই ক্লান্ত দেখা হচ্ছে ফলাফল বিদ্যমান। আই হ্যাভ পারফর্ম সালা, আমি নামাজ পড়েছি। ইউ হ্যাভ ওয়াকড, তুমি হেঁটেছ, ইউ হ্যাভ ওয়াকড। তাহলে কেউ যদি হাঁটে তাহলে অবশ্যই তাকে ক্লান্ত দেখাবে, তার অবশ্যই এনার্জি কমে যাবে। এই যে এনার্জি কমে যাওয়া, ক্লান্ত দেখানো, সেগুলো হচ্ছে ফলাফল বিদ্যমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা মূলত কোনো কাজ একটু আগে শেষ হবে, একটু আগে শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনও বিদ্যমান, সেই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ করি। আমি খেলেছি, আমি গোসল করেছি, আমি কথা বলেছি, আমি হেসেছি, আমি বসেছি, আমি এসেছি, সে এসেছে, সে গিয়েছে, সে খেলেছে, এই ধরনের বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। আমরা স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ এস হবে, তারপরে আপনার V3 হবে। যেমন আই, এটার সাথে হ্যাভ বসেছে, তারপরে আপনার V3 হয়েছে, যে এটা হচ্ছে V3 মানে ভার্বের থার্ড ফর্ম বসবে এখানে। ভার্বের 3টা ফর্ম, আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এখানে আপনার V3টা হবে। টেক, টুক, টেকেন, এখানে 3 নম্বর ফর্মটা বসেছে। তারপরে আপনার ক্ষেত্র বিশেষে অবজেক্টও বসতে পারে। দেখেন সবসময় যে V3 বসবে তা না, যেমন এখানে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ এস বসেছে, প্লাস আপনার V3 ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে, কিন্তু এখানে কোনো অবজেক্ট নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবজেক্টও রয়েছে। যেমন আই হ্যাভ টেকেন আ কাপ অফ কফি, এটা হচ্ছে আপনার একটা অবজেক্ট এবং এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। সেই জন্য এখানে 4টা শব্দ মিলে যদি একটা শব্দ গঠিত হয় সেটাকে আমরা ফ্রেজ বলি, শব্দ সমষ্টি। ফ্রেজ মানে হচ্ছে শব্দ সমষ্টি। এখানে এ কাপ অফ কফি হচ্ছে নাউন ফ্রেজ, যেটা এখানে অবজেক্ট হিসেবে বসেছে। আই হ্যাভ পারফর্ম সালা, এখানে এটাও অবজেক্ট, কিন্তু এই বাক্যে খেয়াল করেন ইউ হ্যাভ ওয়াকড, এখানে কোনো অবজেক্ট নেই। তো সবগুলো বাক্যে যে অবজেক্ট থাকবে তা না, সবগুলো বাক্যে যে অবজেক্ট থাকবে তা না, কিছু কিছু বাক্যে অবজেক্ট থাকতে পারে, কিছু কিছু বাক্যে নাও থাকতে পারে। যেমন এই বাক্যে অবজেক্ট নেই, এই বাক্যে অবজেক্ট নেই, কিন্তু তৃতীয় বাক্যে এবং প্রথম বাক্যে অবজেক্ট রয়েছে। সেজন্য এটার স্ট্রাকচার দুইটা, আপনি অবজেক্ট বসাতেও পারেন, অবজেক্ট নাও বসাতে পারেন। আচ্ছা, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। কোনো কাজ একটু আগে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কন্টিনিউয়াস মানে চলমান, সেটা আমরা জানি। কোনো কিছু চলন্ত অবস্থা থাকলে সেটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি। পারফেক্ট মানে কোনো কাজ একটু আগে শেষ হয়েছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা প্রকাশ করি। কিন্তু এখানে একটা কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে। যেমন যদি সকাল 10টা থেকে বৃষ্টি শুরু হয়ে এখনও চলে, সেটাকে আমরা কীভাবে বলি? সকাল 10টা থেকে বৃষ্টি পড়ছে। মনে করেন আমি সকাল 10টা থেকে ভিডিও বানাচ্ছি, তখন আমি কী বলবো? আমি সকাল 10টা থেকে ভিডিও বানাচ্ছি। সে তাছাড়া আমরা এভাবে বলি না সে 3 ঘন্টা ধরে পড়তেছে, সে 3 ঘন্টা ধরে কথা বলতেছে। এই কাজটা কিন্তু অতীতে শুরু হয়েছে, 3 ঘন্টা আগে কিন্তু কথা বলা শুরু হয়েছে, সে এখনও কথা বলছে। আমি 3 ঘন্টা ধরে পড়াচ্ছি, এই যে আমি 3 ঘন্টা ধরে পড়াচ্ছি, কাজটা অতীতে শুরু হয়েছে, বর্তমানেও চলছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা প্রকাশ করি। আমি 4 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমি 2 ঘন্টা ধরে বসে আছি, এই ধরনের বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে অতীতে মানে সকালে, এবং এখনও বৃষ্টি পড়ছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। দে হ্যাভ বিন কোয়ারেলিং, তারা ঝগড়া করছে ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে ঝগড়া করছে। দে হ্যাভ বিন কোয়ারেলিং ফর 2 আওয়ার্স। হি হ্যাজ বিন রিসাইটিং দ্য কোরআন সিন্স মর্নিং,
সে সকাল থেকে কোরআন পড়ছে। হি হ্যাজ বিন রিসাইটিং দ্য কোরআন সিন্স মর্নিং। তানিয়া হ্যাজ বিন কুকিং সিন্স দ্য আফটারনুন। তানিয়া বিকেল থেকে রান্না করছে। তানিয়া এখনও রান্না করছে এবং রান্না শুরু হয়েছে বিকেল থেকে। আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, প্লাস সিন্স অথবা ফর বসবে। যেমন আপনার দেখেন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে সাবজেক্ট বসেছে, তারপরে হ্যাজ বিন, ইটের সাথে হ্যাজ বিন হয়, এরপর আপনার ভার্বের সাথে আইএনজি বসেছে, তারপরে সিন্স বসেছে এবং এরপরে আপনার একটা অবজেক্ট বসেছে আর কি, সিন্স মর্নিং। তারপরে দেখেন, দে হ্যাভ বিন কোয়ারেলিং ফর 2 hours, তারা 2 ঘন্টা ধরে ঝগড়া করছে। এখানেও সাবজেক্ট বসেছে, হ্যাভ বিন বসেছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে, তারপরে সিন্স ফর, এরপরে বাকি অংশটা বসেছে। তারপরে এখানে এই বাক্যটা একটু খেয়াল করেন, এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বসেছে, কারণ এখানে হির সাথে হ্যাজ হয়। হি হ্যাজ বিন রিসাইটিং, সে আবৃত্তি করছে। রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। হি হ্যাজ বিন রিসাইটিং দ্য কোরআন, সে কোরআন আবৃত্তি করছিল বা কোরআন পড়ছিল। হি হ্যাজ বিন রিসাইটিং দ্য কোরআন। এখানে দেখেন, এটা সাবজেক্ট, এটা হচ্ছে হ্যাজ বিন, এটা হচ্ছে রিসাইটিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে দ্য কোরআন হচ্ছে অবজেক্ট। সবসময় যে অবজেক্ট থাকবে তা না, কিছু কিছু বাক্যে অবজেক্ট থাকতে পারে, সেই জন্য এটার স্ট্রাকচার দুইটা হবে, একটা হচ্ছে অবজেক্ট ছাড়া আর একটা হচ্ছে অবজেক্ট সহ। তো কিছু কিছু বাক্যে অবজেক্ট থাকবে, কিছু কিছু বাক্যে থাকবে না। যেমন তানিয়া হ্যাজ বিন কুকিং, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে তানিয়া সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ বিন। তারপর হয়েছে কুকিং, ভার্বের সাথে আইএনজি, সিন্স দ্য আফটারনুন। এখানে কিন্তু এই বাক্যে কিন্তু অবজেক্ট নেই, শুধু তৃতীয় বাক্যটাকে অবজেক্ট রয়েছে আর কি। তাহলে কিছু কিছু বাক্যে অবজেক্ট বসতে পারে, আবার কিছু কিছু বাক্যে অবজেক্ট নাও বসতে পারে। এরপরে আপনার সিন্স দ্য আফটারনুন, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সিন্স যদি আপনি উল্লেখ করেন তাহলে সবসময় দেখবেন যে মর্নিং অথবা সিন্স 2 days এভাবে বলি, কিন্তু ফর যখন বলবেন না, সিন্স ফর 2 days হয় না। সিন্স বলতে একটা পয়েন্ট অফ টাইম থাকে, সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, সিন্স আপনার নাইট এভাবে বলি, কিন্তু যখন আমরা ফর ব্যবহার করি তখন একটা নির্দিষ্ট সময় থাকে আর কি। সিন্স আমরা উল্লেখ করি যখন অনির্দিষ্ট সময়কে বোঝাই, কিন্তু ফর উল্লেখ করি যখন আমরা নির্দিষ্ট সময়কে বোঝাবো, যে ফর 2 hours, ফর 2 days, ফর 30 days, ফর 100 days। ফর বসে একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট দিনের জন্য, সিন্স বসে অনির্দিষ্ট সময়ের জন্য। যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই সকাল কোন সময় থেকে সেটা নির্দিষ্ট না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে সময়টা নির্দিষ্ট না। আমি জাস্ট একটা পয়েন্ট বলতেছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কিন্তু যদি বলি সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে, তখন আমরা যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, যদি আমরা সময়টাকে নির্দিষ্ট করি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, যদি নির্দিষ্ট হয়ে যায় তখন হবে ফর। যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা সকাল 10টা থেকে বৃষ্টি হচ্ছে, থেকে কথাটা উল্লেখ হলে কোনো বাক্যের থেকে থাকলে তখন সিন্স বসাবেন। যদি বলি যে 2 ঘন্টা ধরে, যদি ধরে থাকে তাহলে ফর বসাবেন, আর থেকে হলে সিন্স বসাবেন। এটা হচ্ছে সহজ সংজ্ঞা। যদি থেকে হয় সকাল 10টা থেকে, সকাল থেকে, তখন সিন্স বসাবেন। 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে হলে ফর বসাবেন। 4 ঘন্টা ধরে বৃষ্টি হলে বোঝালে ফর বসাবেন আর কি। আই হোপ আপনি প্রেজেন্ট টেন্সটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। আমি যতটুকু সম্ভব আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা 4 প্রকারের প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। এরপর আগামী ভিডিওতে আমি পাস্ট টেন্সের যে 4টা প্রকার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।